দোয়া কবুল হওয়ার তিনটি আমল। আমরা অনেকেই দোয়া করি, দোয়া কবুল হয় না। অনেকেই আমাদের কাছে ফোন দিয়ে বলে, হুজুর এত দোয়া করছি, কোনো দোয়াই কবুল হচ্ছে না, হুজুর কি করা যায় একটু বলেন। মনে রাখবেন, দোয়া কবুলের কিছু শর্ত রয়েছে, অবশ্যই খেয়াল করতে হবে। এবং তিনটে আমলের কথা বলবো, আগে শর্তগুলো বলে দেই। আমরা অনেকেই দোয়া করি কিন্তু আবার হারাম খাবার খাই। মনে রাখবেন, হারাম খাবার খেলে কোনো দোয়া আপনার কবুল হবে না। ইউর ইনকাম শুড বি হালাল, ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রিঙ্ক শুড বি হালাল। আপনার অলওয়েজ হালাল হতে হবে। হারাম ভক্ষণকারীর দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে, হালাল খেতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক ব্যক্তি, সে হারাম ভক্ষণ করত। সে কাবা শরীফের কাছে গিয়ে দোয়া করতেছে, ইয়া রব্বে কাবা, ইয়া রব্বে কাবা, হে কাবার রব, আমাকে এটা দাও, আমাকে এটা দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তার কোনো দোয়াই কবুল করা হচ্ছে না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার কোনো দোয়াই কবুল করা হচ্ছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলছেন, সে যে খাবার খায় হারাম টাকার খাবার, যে পোশাক পরে হারাম টাকার পোশাক, তার কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। এজন্য অবশ্যই হালাল খেতে হবে। আপনি দোয়া করেন কিন্তু নামাজ পড়েন না, নামাজ না পড়লে আপনার দোয়া কিন্তু কবুল হবে না। এজন্য এই শর্তগুলো মেনে তারপরে দোয়া করতে হবে। তিনটা আমলের কথা বলবো। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে ইস্তেগফারের আমল। ইস্তেগফার আপনি যত বেশি করবেন তত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহ ক্ষমা করে দিবেন এবং আপনার দোয়াগুলো কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। কোরআন খুলেন, 29 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 10, 11, 12 নম্বর লাইন, সূরাতুন নূহের 10, 9, 10, 11, 12 নম্বর আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ইস্তেগফার এতটা ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন। ইস্তেগফারের দ্বারা আল্লাহ তাআলা আপনার গুনাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা সম্পদ দান করবেন, দুর্ভিক্ষ দূর করবেন, সম্পদ দান করবেন, সন্তান যদি না হয় সন্তানও দান করবেন। এরপর আল্লাহ তাআলা জান্নাত দিবেন, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। ইস্তেগফার পরে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেবেন। দ্বিতীয় নম্বর আমল হচ্ছে দুরূদ শরীফের আমল। আমরা অনেকেই দোয়া করি কিন্তু দুরূদ শরীফ পড়ি না। মনে রাখবেন, দুরূদ শরীফ হচ্ছে দোয়া কবুলের অন্যতম একটি মাধ্যম। যখন কোনো ব্যক্তি দুরূদ শরীফ পড়ে দোয়া করে, এই দোয়াটা সরাসরি আরশে আজিমে গিয়ে নক করে। আর যখন কোনো ব্যক্তি দুরূদ শরীফ না পড়ে, তখন এই দোয়াটা মুআল্লাকুন, পেন্ডিং অবস্থায় থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে, এটা আরশে আজিমে যায় না। এজন্য অবশ্যই প্রত্যেক দোয়ার শুরুতে আপনি দুরূদ শরীফ পড়বেন। দুরূদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের ভিতরে পড়ি। এই দুরূদটা বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। যখনই দোয়া করবেন তার আগে দুরূদ শরীফ পড়বেন। এবং 3 নাম্বার হচ্ছে আপনি সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার, এই কয়েকটা আমল করবেন। 1 নম্বর হচ্ছে ইস্তেগফার 3 বার পড়বেন, দুরূদ শরীফ 3 বার পড়বেন, সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার। এই 3টা আমল করে যদি আপনি দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার সকল দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেবেন, কবুল করে নেবেন। পৃথিবীর প্রথম সম্পর্কের নামই হলো স্বামী আর স্ত্রী। এই স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ঢেলে দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমানে ম্যাক্সিমাম সংসারে স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে সহ্য করতে পারে না। মনে রাখবেন, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া এটা শয়তান লাগিয়ে দেয়, এবং শয়তান সবচেয়ে বেশি খুশি হয় যখন স্বামী স্ত্রী ঝগড়া করে এবং তারা বিচ্ছিন্ন হয়ে যায়, আলাদা হয়ে যায়। সুতরাং কখনো স্বামী স্ত্রীরা আলাদা হয়ে যাবেন না। অনেক সময় একসাথে থাকলে তর্ক হতে পারে, কথা কাটাকাটি হতে পারে। একজন রেগে গেলে আরেকজন চুপ থাকবেন, একজন যদি রাগান্বিত হয়ে যায় আরেকজন সাইলেন্ট হয়ে যাবেন। কিপ সাইলেন্ট, রিল্যাক্স, কুল, স্টপ হয়ে যাবেন। তাহলেই দেখবেন সংসারে সুখ আসবে, শান্তি আসবে। কেননা সংসার নষ্ট করলে শয়তান খুশি হয়, আর সম্পর্ক বজায় রাখলে আল্লাহ খুশি হয়। রাত 12টার পরে আল্লাহর 2টি নাম 21 বার পড়ুন, দুশ্মন শেষ হয়ে যাবে। দুশ্মন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। আপনার ঘরে সকল বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আল্লাহর গুণবাচক 2টা নাম রয়েছে। এই গুণবাচক নাম করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াগুলো কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন। কোরআন খুলেন, 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরা আরাফের 180 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক কিছু নাম রয়েছে। এই নাম করে কোনো ব্যক্তি যদি দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল দোয়াগুলো কবুল করে নেন। গুরুত্বপূর্ণ 2টা নাম। অনেক সময় আমরা বিপদে পড়ে যাই, অনেক সময় দুশ্মন আমাদেরকে ক্ষতি করে বিপদে ফেলতে চায়, অনেক সময় জাদু করে, অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করে, কুফরি কালাম করে। অনেক দুশ্মনরা আমাদেরকে ক্ষতি করার জন্য ওত পেতে বসে থাকে। আপনি যদি রাত 12টার পরে, অর্থাৎ শেষ সময়, মধ্যভাগের পরে শেষ সময়, এই সময় যদি আল্লাহর 2টি গুণবাচক নাম পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুশ্মনের ক্ষতি থেকে আপনাকে হেফাজত করবেন এবং দুশ্মন চিরতরে শেষ হয়ে যাবে। দুশ্মন অনেক সময় আমাদেরকে ক্ষতি করতে চায়, ভালো মানুষের দুশ্মন বেশি। আপনি ভালো মানুষ,
দেখবেন আপনার দুশ্মন বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো মানুষ, ভালো নবী দুনিয়াতে কেউ আসে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্মন কম ছিল না বেশি ছিল? আবু জাহল, উতবা, সাইবা মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য সামনে অগ্রসর হয়েছে। সুতরাং আপনি যত ভালো হবেন আপনার দুশ্মন তত বেশি হবে। তবে আল্লাহর উপরে ভরসা রাখবেন, আল্লাহ আপনাকে হেফাজত করবে যদি একিনের সাথে আপনি আমল করতে পারেন। আপনি রাত 12টার পরে, রাতের বিশেষ করে শেষ অংশে আমলটা করার চেষ্টা করবেন। প্রথমে আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন, তারপরে আল্লাহ তাআলার গুণবাচক নাম 2টা, এক নম্বর হচ্ছে ইয়া কাহারু, আর একটা হচ্ছে ইয়া হাফিজু। ইয়া কাহারু মানে হে সর্বশক্তিমান, আর একটা হচ্ছে ইয়া হাফিজু হে সংরক্ষণকারী। এই 2টা আল্লাহর নাম, আল হাফিজু আল কাহারু। আপনি 2টা 21 বার 21 বার করে পড়বেন। আল কাহারু, ইয়া কাহারু, ইয়া কাহারু 21 বার, ইয়া হাফিজু এটাও 21 বার। এই 2টা নাম 21 বার 21 বার করে পড়ে এরপরে আপনি আবারও দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। যে দুশমন আপনাকে ক্ষতি করতে চাচ্ছে, দুশমনের নাম ধরে দোয়া করবেন, আল্লাহ অমুক আমাকে বিপদে ফেলতে চায়, আল্লাহ অমুকের থেকে তোমার শক্তি কোটি গুণ বেশি, আল্লাহ তুমি তাকে আমাকে বিপদ আপদ থেকে হেফাজত করো, আর তার দুশ্মনী থেকে আমাকে তুমি রক্ষা করো। এভাবে যদি আপনি আমল করতে পারেন, দুশ্মন চিরতরে শেষ হয়ে যাবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিজয় দান করে দিবে। খাবার খাওয়ার পরে 5টি ভুল করলে মারাত্মক রোগে আক্রান্ত হতে পারেন, কঠিন বিপদে পড়ে যেতে পারেন। আমরা অনেকেই এই ভুলগুলো করে থাকি খাবার খাওয়ার পরে। মনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক বার্তা দিয়েছেন, একজন মানুষ যদি সুস্থ থাকতে চায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মেনে চললে কিন্তু সে সুস্থ থাকতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন রাতের খাবার তিনি এশার নামাজের পরে খেতেন না, এশার নামাজের আগেই খেতেন। এশার নামাজ তিনি খাবার পরে এশার নামাজ পড়তেন, তারপরে নামাজের পরে তিনি দুনিয়াবি কাজ করতেন না, দিনই কাজ মজলিস থাকলে সেখানে তিনি বসতেন, এরপরে তিনি ঘুমিয়ে যেতেন তাড়াতাড়ি করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাবার খাওয়ার পরে এশার নামাজ পড়তেন। যদি কোনো ব্যক্তি খাবার খাওয়ার পরে এশার নামাজ পড়ে, অর্থাৎ এশার নামাজের আগেই খাবার খেয়ে ফেলে, এবং এশার নামাজের সময় কিন্তু অনেক নামাজ, সবচেয়ে বেশি নামাজ হচ্ছে এশার নামাজ। প্রথমে 4 রাকাত সুন্নত পড়তে পারেন, না পড়লেও 4 রাকাত ফরজ আছে, 2 রাকাত সুন্নত আছে, 3 রাকাত বিতর আছে, 2 রাকাত নফল আছে। এটা পড়লে এরপর যদি আপনি ঘুমান দেখবেন আপনার শরীরে একটা ব্যায়াম হয়ে যাবে এবং আপনার পেটে বড় ধরনের সমস্যা হবে না। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আগে থেকে সতর্ক বার্তা দিয়েছেন 5টি ভুল খাবারের পরে করা যাবে না। 1 নাম্বার হচ্ছে আপনি খাবার খাওয়ার সাথে সাথেই পানি খাবেন না। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে খাবার খাওয়ার সাথে সাথে যারা পানি খায় তাদের ভিতরে বদহজম হওয়ার সম্ভাবনা থাকে, গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য অবশ্যই খাবার খাওয়ার সাথে সাথে আপনি পানি পান করবেন না, তাহলে দেখা যাবে যে তৈলাক্ত যে জিনিসগুলো সেগুলো ভেসে উঠবে এবং সেগুলো হজম করতে দেরি হয়ে যাবে। আস্তে আস্তে করে আপনি কঠিন রোগের ভিতরে চলে যাবেন। আপনি হয়তো সর্বনিম্ন 15 মিনিট আধা ঘন্টা পরে আপনি পানি খাবেন, খাওয়ার সাথে সাথে পানি খাবেন না। দুঃখজনক হলেও সত্য, পানি খেতে হয়, পানি আমরা খাই না, তবে